যে রিসোর্টে আমরা ছিলাম আগেও, এই হচ্ছে সেই রিসোর্ট। সেম গেটটা একই রয়েছে। রিসেপশনের যে জায়গাটা ওটাকে আলাদা করে দিয়েছে। এখানে এসে মেনটেনেন্স করতে হয়। এখানে ডিটেলস দেওয়া আছে। এবার এটা হচ্ছে রাত্রের ভিউ, যেটা আগেও ছিল এখনও আছে, কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করেছে। তো অনেক পুরনো যারা এখানে ছিল বা যাদের সাথে আমার 4 বছর আগে দেখা হয়েছিল, যাদের সাথে আমি মিট করেছিলাম, এই মুহূর্তে তারা নেই। রিসোর্টের অনেক কিছু পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে বাগদা সি বিচ। এটা হচ্ছে রিসোর্টের নাম। মানে ক্যাফে ট্যাফে সব কিছু ব্যবস্থা আছে এখানে। 2200, 2400 এসি, নন এসি এবং টেন্ট দিয়ে 1400-1500 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। এই অবস্থাতে সেই কন্ডিশনেই আছে এখানে। কিন্তু আমি 4 বছর আগে যেই, এটা জানি না আমি এখানকার খারাপ বলবো না ভালো বলবো, কিন্তু 4 বছর আগে যেই রান্না বান্না বা যেই খাওয়া দাওয়া আমি পেয়েছিলাম, এবার এসে আমি সেই জিনিসটা অনুভব করতে পারলাম না। এই জন্য আমি দুঃখিত। আমার ঠিক ভালো লাগলো না। সেই আগের মতন খাবার দাবারের টেস্ট নেই, করতে পারিনি, বা হয়তো লোক চেঞ্জ হয়েছে তার বিনিময়ে এরকম প্রবলেম হয়েছে, হতে পারে। এই যে আগের বারে বিশ্ব এই দোলনা চড়ছিল, এবারে ওবি ওইটাই চড়ছে। আর আগে আমাদের টেন্ট ছিল এইগুলোতে। ঠিক টেন্টটা ছিল আমার এই আঙুলটা সোজা, এই টেন্টটা ছিল বিশ্ব এই দোলনাটাই চড়ছিল। এই যে এই দোলনাটাই, এখান থেকেই আমরা ভিডিওটা করেছিলাম এবং খুব এনজয় করেছিলাম। তখন ওই পাশের রিসর্টগুলো ছিল না, ওই যে ওইগুলো। এখন সেই ছোট টেন্টগুলো টোটালটাই ব্যান্ড হয়ে গেছে। ওখানে যেগুলো আছে মোটামুটি 4 জনের টেন্টের ব্যবস্থা। এই 3খানায় টেন্ট মাত্র পড়ে আছে, মাত্র অনলি ফর 3। 3খানা টেন্ট এখানে আছে, আর কোনো টেন্টের ব্যবস্থা নেই। আর এই 3টে টেন্টের জন্য বাথরুম কমন সব ওইখানেই। আর এইগুলো সব অ্যাটাচ আছে। এইগুলো হচ্ছে নন এসির, ওইগুলো হচ্ছে সব এসি, ওই পাশেরগুলো। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা। এখানে একটা করেছে, প্লাস ক্যাফে করেছে ওখানে একটা, এই একটা ব্যবস্থা। আর এই যে ওবি এখনো পর্যন্ত দোল চড়ছে। আর এখানটা হচ্ছে ফায়ারের জন্য করে রেখেছিল, এটা আগেও ছিল কিন্তু এতটা সুন্দরভাবে করা ছিল না, সেটা এবার একটু সুন্দরভাবে বানিয়ে গুছিয়ে করেছে। আর এই একটা জিনিস এটা নতুন করেছে, এটা একটা বসার জায়গা। এই একটা জিনিস নতুন করেছে, এই কটা জিনিস আমি নতুন পেয়েছি, ব্যাস সেট, আর কিছু নেই। আর এটা হচ্ছে একদমই নিরিবিলি জায়গা। এটা আমি বলবো না যে খুব ভালো বা খুব খারাপ, কিন্তু এটা কাপেলদের জন্য বেস্ট, আমার হিসেবে বেস্ট। এবং যারা খুব একাকিত্ব ভাব মনে করো, বা খুব নিজেকে মনে হয় যে আমি খুব টেনশনের মধ্যে আছি, যদি রিল্যাক্স করতে চাও, সেই হিসেবে এই জায়গাটা আমার হিসেবে বেস্ট আমি মনে করি। এবার যার পার্সোনালিটি একটা ব্যাপার থাকেই, সেটা নিয়ে আমি আর কথা বলবো না। এই অবধি বাগদা ব্রিজের ভিডিও আমার শেষ। কালকে আমরা এখান থেকে 10টার মধ্যে ব্যাক করছি, রিটার্ন করবো এখান থেকে, ছেড়ে দেবো 10টার মধ্যে। ছেড়ে দিয়ে আমরা দীঘা হয়ে আমরা হোম, মানে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। চেষ্টা করতেই হবে, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। চলো কালকে বাদ বাকি ভিডিওগুলো কালকে করব। কালকে কোথায় যাচ্ছি, এখান থেকে বেরিয়েছি, কখন বেরোচ্ছি না বেরোচ্ছি, টোটালটাই কালকে আমরা ভিডিওতে জানিয়ে দেবো। রাখলাম তাহলে, গুড নাইট। রাত্রেবেলা ডিনার আছে, আর রুটি, মাংস
আর যদি মনে করে কেউ রাইস দিয়ে মাংস খাবে সেটাও ব্যবস্থা আছে, সব কিছুরই ব্যবস্থা আছে এখানে। আমি কি খাবো, রুটি বললাম না ভাত বললাম? তুই কি বলেছিস ভাই আমি জানি না, আমি শুনিনি। আমি রুটি খাবো এটুকু আমি বলেছি। আমি তো রুটি বলেছি, কিন্তু ইচ্ছে তো করছে ভাত খেতে। তাহলে ভাত খাবি বলে দে। দেখা যাক, চলো আমি ওখানে পকোড়া চ খাবো। ওখানে চ কথা বলে নিই। বলো পকোড়া কথা খাবো, বলে, ঠিক আছে, হ্যাঁ জিজ্ঞেস করো, পকোড়া খাবো। হ্যাঁ, কথা বলে একদম রেডি করে নিই চল। কালকে আমরা এখান থেকে যখন বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পর কোথায় যাচ্ছি না যাচ্ছি টোটালটা আমরা ভিডিও আপলোড করে দেবো এবং আপনারা সেটা দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি। ওকে, চলো, গুড নাইট সব বন্ধুদের, টাটা, ভালো থাকো, শান্তি থাকো, সুখে থাকো।